নির্বাচনের আগেই কি বড় কোনো ধাক্কা খেলো বিএনপি? রাজনীতির মাঠে একটা কথা খুবই প্রচলিত, যুদ্ধ জয়ের অর্ধেকটা নির্ভর করে সেনাপতির কৌশলের উপর আর বাকিটা ময়দানে লড়াইয়ে। কিন্তু ভোটের মাঠে নামার আগেই যদি নিজের দলের ভিতরেই শুরু হয় গৃহযুদ্ধ, তবে সেই দল প্রতিপক্ষের সাথে লড়বে কে দিয়ে? আজকের বাংলাদেশের রাজনীতি ঠিক এই জায়গাতেই একটা ইউ টার্ন নিয়েছে। একদিকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তারা জড়িয়ে পড়েছে দলের অভ্যন্তরীণ কুন্দল, চেয়ারফোকাল আর বিদ্রোহী প্রার্থীর দ্বন্দ্বে, অন্যদিকে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামাত ইসলামী দেখাচ্ছে এক অভূতপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার। যেখানে বিএনপির ঘরে আগুনের ফুলকি, সেখানে জামাত দেখিয়েছে ইস্পাত কঠিন শৃঙ্খলা। শুধু ভোটের মাঠে নয়, দলের শৃঙ্খলা ত্যাগ এবং রাজনৈতিক কৌশলেও জামাতের কাছে যেন অলৌকিত এক পরাজয় বরণ করে নিল বিএনপি। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশের তরুণ সমাজ, সবার নজর এখন জামাতের এই সাইলেন্ট গেমের দিকে। আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ দেখাবো কিভাবে নির্বাচনের আগেই কৌশলের খেলায় জামাতের কাছে ধরাশয়ী হলো বিএনপি। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন ছোট্ট একটি জনমত জরিপ করে ফেলি। আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা বা কোন আসন থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আগামী নির্বাচনে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বলে আপনি মনে করছেন? ধানের শীষ, দাড়িপাল্লা নাকি হাত পাখা? ঝটপট কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এতে আমরা বুঝতে পারবো দেশের প্রকৃত জনমত কোন দিকে যাচ্ছে। তো চলুন মূল ঘটনা প্রবাহে নজর দেয়া যাক। দেশের মানুষ এখন আর পুরনো সেই মারামারি আর লাঠিসোঁটার রাজনীতি চায় না। 5ই আগস্টের পর মানুষ চায় শান্তি, শৃঙ্খলা এবং মেধার রাজনীতি। আর ঠিক এই জায়গাতেই বড় ধরনের হোঁচট খেয়েছে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী মনোনয়নে দেখা গেছে চরম অস্থিরতা। দলের হাইকমান্ড যখন জোটের স্বার্থে কোনো আসন ছেড়ে দিচ্ছে, স্থানীয় বিএনপির নেতারা তা মানতে চাইছে না। উদাহরণ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের কথাই একটু ধরুন। এই আসনে বিএনপির অত্যন্ত জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু দলীয় সিদ্ধান্তে এবং জোটের সমীকরণে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরিক দল খেলাফত মজলিসের হেভিওয়েট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের জন্য। দলের এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিদ্রোহী হয়ে উঠলেন। রুমিন ফারহানার সমর্থকরা আর বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা জোটের প্রার্থীর বিরুদ্ধেই মাঠে নেমে পড়লেন। একই চিত্র পটুয়াখালী 3 গলাচিপা এবং 10 মিনা আসনেও। এখানে বিএনপি এবং সমমনা জোটের প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদের ভিপি নূরকে সমর্থন দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও বিএনপির স্থানীয় নেতারা বিদ্রোহী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেছেন। অর্থাৎ কেন্দ্র যা বলছে তৃণমূল তা মানছে না। সবচেয়ে লজ্জাজনক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে কিশোরগঞ্জ 4 আসনে। সেখানে বিএনপির মনোনীত প্রার্থী এবং সিনিয়র নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি পথসভা ছিল। অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেনি। নেতার অনুপস্থিতিতে যুবদলের 2 গ্রুপ জড়িয়ে পড়ল সংঘর্ষে। কারণটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্ব। ভাবুন একবার, সামান্য প্লাস্টিকের চেয়ারে বসা নিয়ে যারা নিজেদের ভাইদের রক্ত ঝরাতে পারে, তারা সংসদে গিয়ে দেশের মানুষের জন্য কি করবে? এই চেয়ার যুদ্ধের ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, তখন দেশের সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম হতাশ হয়েছে। তারা প্রশ্ন তুলেছে, এটাই কি তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের নমুনা? এবার মুদ্রার উল্টো পিঠটা দেখুন। তাকালেই মনে হবে আমরা ভিন্ন কোনো রাজনৈতিক দলের কথা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী। এই দলটির দিকে তাকালে আপনি এখন পর্যন্ত কোনো আসনেই বিদ্রোহী প্রার্থীর খবর পাবেন না। জামাত প্রমাণ করেছে দলের সিদ্ধান্তই তাদের কাছে চূড়ান্ত। এমনকি দলের স্বার্থে এবং দেশের স্বার্থে তারা কত বড় স্যাক্রিফাইস করতে পারে তার প্রমাণ একবার দেখুন। জামাত ইসলামী একটি ইসলামিক দল, অথচ সম্প্রতি তারা তাদের দলের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে হিন্দু প্রার্থীকে মনোনয়ন ও সমর্থন দিয়েছে। এতে দলটির নেতাকর্মীরা কোনো প্রশ্ন ছাড়াই, কোনো বিদ্রোহ ছাড়াই হাসি মুখে হিন্দু নেতার নেতৃত্ব মেনে নিলেন। একেই বলে রাজনীতির শৃঙ্খলা। শুধু তাই নয়, আপনারা জানেন জুলাই বিপ্লবের নায়ক ছাত্রনেতাদের প্রতি সম্মান দেখিয়ে জামাত অনেকগুলো গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা সার্জিস আলমের মতো তরুণরা নির্বাচন করার সম্ভাবনা রয়েছে, বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর হয়ে যারা লড়বেন, সেই আসনগুলোতে জামাতের অবস্থান ছিল অত্যন্ত শক্তিশালী। জামাত চাইলেই সেখানে এককভাবে জয়ী হতে পারত, কিন্তু তারা তরুণ নেতৃত্ব এবং বিপ্লবের স্পিরিটকে সম্মান জানিয়ে নিজেদের নিশ্চিত বিজয় জেনেও প্রার্থী দেওয়া থেকে বিরত থেকেছেন। হাসনাত বা নাহিদদের সমর্থন জানিয়ে জামাতের কর্মীরা এখন ওইসব এলাকাতেই দিনরাত পরিশ্রম করছে। কোথাও কি শুনেছেন জামাতের কর্মীরা চেয়ার নিয়ে মারামারি করেছে বা জোটের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে? না, এটা কখনোই শোনা যায়নি। আর এই শৃঙ্খলা আর ত্যাগের কারণেই জামাত আজ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। রাজনীতিতে একটা কথা আছে,
বাতাস কোন দিক দিয়ে বইছে তা সবার আগে টের পায় আন্তর্জাতিক মিডিয়া। আর ঠিক এই বিষয়টিতেই উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রতি একটি রিপোর্টে। তাদের হেডলাইন বলছে, আগামীর বাংলাদেশে ক্ষমতার অন্যতম প্রভাবক হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। একসময় যাদেরকে নানা ট্যাগ দিয়ে কোণঠাসা করে রাখা হয়েছে, আজ বিশ্ব পরাশক্তিগুলো তাদের সাথেই বৈঠক করেছে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, এমনকি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা জামাত নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি আমেরিকার প্রভাবশালী গণমাধ্যমেও জামাতকে নিয়ে ইতিবাচক বিশ্লেষণ ছাপা হয়েছে। আমেরিকা এখন জামাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর কারণ কি? কারণ আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে শৃঙ্খল এবং দুর্নীতিমুক্ত এবং জনসমর্থিত দলটির নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। বিশেষ করে পঞ্চগড়, সাতক্ষীরা, চট্টগ্রাম সহ সারা দেশে জামাতের সম্প্রতি সমাবেশগুলোতে যে জনসমুদ্র দেখা গেছে তা দেখে অবাক রাজনৈতিক বিশ্লেষকরাও। জেনজি বা তরুণ প্রজন্ম যারা লজিক এবং সোজাসাপটা কথা পছন্দ করে, তারা এখন দলে দলে জামাতের দিকে ঝুঁকেছে। জামাতের নেতাদের শিষ্টাচার মার্জিত কথাবার্তা এবং সুদক্ষ পরিকল্পনা তরুণদের আকৃষ্ট করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, বিএনপি এবং সমমনা কিছু ইসলামিক দল যেমন চরমনাই পীরের দল থেকে প্রায় অভিযোগ করা হয়েছে যে জামাত ইসলামী নাকি কেবল ক্ষমতার লোভেই নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু এই অভিযোগ কতটা সঠিক? একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করে ভাবুন। যদি জামাতের সত্যি কেবল চেয়ারের লোভ বা ক্ষমতার লোভ থাকতো, তবে তারা নিজেদের নিশ্চিত বিজয় আসনগুলো এভাবে অবলীলায় জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের জন্য ছেড়ে দিত না, কখনোই না। রাজনীতিতে কেউ কাউকে 1 ইঞ্চি জমিও ছাড় দেয় না। সেখানে জামাত পুরো আসন ছেড়ে দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যদিকে সাধারণ মানুষ গত বন্যায় কি দেখেছে? ফেনী, কুমিল্লা যখন বন্যার পানির নিচে, তখন জামাতের নেতাকর্মীরা বুক সমান পানিতে নেমে মানুষকে উদ্ধার করেছে, খাবার পৌঁছে দিয়েছে। তাদের ফোকাস ছিল মানুষের সেবা। জনগণ এখন আর বোকা নয়। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের সাইকোলজি বা মনস্তন্ত্র বদলে গেছে। মানুষ এখন আর সেই পুরনো ধাঁচের রাজনীতি, যেখানে টেন্ডারবাজি, দখল এবং নিজেদের মধ্যে কুন্দল থাকে, তা মেনে নিতে পারছে না। মানুষটাই কোয়ালিটি এবং কমিটমেন্ট। তরুণ প্রজন্ম বা জেনজি কেন জামাতের দিকে ঝুঁকেছে? কারণ তারা দেখেছে জামাত নিজেদেরকে সময়ের সাথে সাথে আপডেট করেছে। তারা যখন কথা বলে সেখানে থাকে লজিক, থাকে ডেটা এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা। অথচ বিএনপি এখনও সেই 90-এর দশকের পুরনো রাজনীতির বৃত্তেতেই আটকে আছে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। তাই পরিশেষে বলা যায়, ভোটের ব্যালট পেপারে সিল পড়ার আগেই শৃঙ্খলা পরীক্ষায় এবং রাজনৈতিক কৌশলের পরীক্ষায় বিএনপির চেয়ে যোজন যোজন এগিয়ে গেছে জামাত ইসলামী। বিএনপি যদি এখনই তাদের দলীয় অভ্যন্তরীণ কোন্দল, চেয়ার নিয়ে কারাকারি এবং বিদ্রোহী দমনে কঠোর না হয়, তবে আগামী নির্বাচনে তাদের জন্য একটি বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে। অন্যদিকে জামাত যদি তাদের শৃঙ্খলা এবং ত্যাগের মানসিকতা ধরে রাখতে পারে, তবে আগামীর বাংলাদেশ তাদের নেতৃত্বেই নতুন কোনো পথ দেখবে, এমনটা বলাই বাহুল্য। দর্শক, আপনি কি একমত? বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল কি তাদের ডোবাবে, নাকি জামাতের এই শৃঙ্খলার রাজনীতি হবে আগামীর মডেল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।